শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। তো আজকে ভিডিওটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ সকালে আজকে একটু এডিটিং ছিল। তো এডিটিংটা কমপ্লিট করলাম। কালকে ভিডিওটা এডিট করা হয়নি, পাবলিশ করা হয়নি, সেটা করতে অনেকটা সময় গেল। তারপরে সংসারের কিছু কাজকর্ম থাকে, সেগুলো সারলাম। সেরে একবারে স্নান করলাম। আর স্নান করে কান্তিবাবুর টিফিন রেডি করে স্নান টান করে এবার পুজোয় বসলাম। আর স্নান করে নিয়ে আগে পুজোটা করে নিই। এখন বাজে 12:10 মতো, 10 কি 15 এরকম হবে। তো আগে গোপুকে স্নান করিয়ে নিই। আর যেটা হয়েছে, গরম, প্রচণ্ড গরম, কাজ করতে করতে না একদম নাভিশ্বাস উঠে যাচ্ছিলো, গরম লাগছিলো ভীষণ। তো যার জন্য আমি বলছি আগে স্নান করে পুজোটা করে নিই, তারপরে যা করার করবো। আর কথা হচ্ছে, আজকে বিশেষ রান্নাবাড়ি কিছু করবো না, ডিম আনতে বলেছি, তো সেটাই করবো। কিছু একটা ডিমের কারি করে নেব। আর ভাবছি সব সিদ্ধ দেবো। শাক রয়েছে, কলমির শাক, পাট শাক, দেখি এখন কি করব, এখন ঠিক করিনি। যাই করি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর পুজোর ফুল তোলা হয়েছে, কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। চলো, গোপু আমার রেডি, গোপুটা স্নান করবে, স্নান করে গোপু মুছু করবে। আর যেটা হচ্ছে, কাল ছিল কী বার যেন, বারটা রোজই ভুলে যায়, আজ কী বার সেটাও ভুলে গেছে, আজ শুক্রবার। চলো, কাল ছিল বৃহস্পতিবার। আর আমার গোপু সোনা বেটা এবার স্নান করবে। যে গোপুর চন্দন দিয়েছি, তুলসীর পাতা, ফুল, দুটো তুলসীর পাতা দিয়েছি, চন্দন দিয়েছি, ফুল দিয়েছি। আর বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে দিয়েছি। আমি স্নান করে এসেই আগে বাবা ভোলানাথের মাথায় জল ঢালি। এবার স্নান করিয়ে একটু মুছু করিয়ে দিই। তো এই দেখো, গোপুর স্নান হয়ে গেছে। তো স্নান করার সময় গোপুকে একটু গান শোনায় গোপুর মা, প্রতিদিন যতটুকু পারে ততটুকু শোনায়। কারণ গোপু তো ছোট বাচ্চা, তাই গোপুর মা খুব ভালো গান গাইতে পারে না, বেসুরো গান। তো সেটাই গোপুর মা গোপুকে শোনানোর চেষ্টা করে। তো আমার গোপুর স্নান করে রেডি হয়ে গেছে। আর গোপুকে তুলসী চন্দন যেটুকু দেওয়ার আমি দিয়েছি। তো হ্যাঁ, আমাকে অনেকেই বলেছো গোপুকে মাথায় চন্দন দিতে নেই, কিন্তু আমি দিই। তার কারণ হচ্ছে, চন্দন খুব ঠান্ডা জিনিস, যেটা আমিও চন্দনের টিপ পরি, আমার গোপুকেও দিই। আর আমার গাছে আজকে এই কটা ফুল ফুটেছিল, আমি সব ফুল তুলিনি, যে মানে যতগুলো পেরেছি ততগুলো তুলেছি, উপরের ডালগুলোয় হাত পাই না। তো প্রথমে আমি বাবা ভোলানাথের মাথায় জল দিই স্নান করে এসেই। তারপরে সমস্ত ঠাকুরগুলোর চরণে তুলসীপত্র চন্দন দিয়ে অর্পণ করি। তারপরে প্রথমে সিদ্ধিদাতা গণেশকে ফুল দিই। তারপরে আমার যত ঠাকুর আছে সব ঠাকুরগুলোকে ফুল চন্দন একসাথে সুন্দর করে দিই। আর সবগুলো মানে সব ঠাকুরকেই ফুল নিবেদন করা হয়েছে। এবার আমার সোনা বাবাকে একটু সাজিয়ে দিচ্ছি। আর এই দেখো, ওগুলো সব গাছের ফুল, তো আমি তুলে এনেছিলাম। তার মধ্যে প্রদীপটাও সাজিয়েছি, তো একটু আরতি করে নিচ্ছি। আর চেষ্টা করি একটু সুন্দর করে ধরে ধরে পুজো করার, জানি না কতটা পারি, তো চেষ্টা করি যে একটু সুন্দর করে ভক্তি করে পুজো করার। জীবনে তো কিছুই করলাম না, সব সময়টুকুই তো অবসর সময়। তো একটু ঠাকুরকে যদি এই সময়টা একটু বসি, তো বেশ মনটা ভালো লাগে। চলো, আরতিটা করে নিই, তারপরে বাকি পুজোগুলো মানে কমপ্লিট হয়ে গেছে সব, শুধু আরতিটাই বাকি আছে। দেখতে থাকো তোমরা, পাশে থেকো, সঙ্গে থেকো, ভরসা দিও, একটু সাপোর্ট দিও, একটু ভালোবাসা দিও। চলো, দেখতে থাকো। তো দেখতে থাকো তোমরা, আর তোমাদের ভালোবাসাতে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আর একটু যেন এগিয়ে যেতে পারি। আর একটা কথা বলার, সেটা হচ্ছে যে পুজো করলে মন ভীষণ শান্ত থাকে। তো তোমরাও চেষ্টা করো পুজো করতে বসে অন্তত পক্ষে 10 মিনিট একটু চোখ বন্ধ করে ঠাকুরের নাম করা। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি বলছি সব পরিস্থিতি থেকে তোমরা উত্তীর্ণ হতে পারবে। কারণ এই সময়টা এতটাই মানে পজিটিভিটি শরীরের মধ্যে প্রবেশ করে যে তোমরা নিজেই বুঝতে পারবে
কিছুদিন করতে থাকো, ভালো মেডিটেশন এটা। তোমরা হয়তো ভাববে না আমি ভুলভাল বলছি, একবার আমার কথা বিশ্বাস করে দেখো। প্রতিদিন স্নান করে শুদ্ধ মনে, চোখ বন্ধ করে, মন চঞ্চল না করে, যে তোমার ইষ্ট দেবতা তাকে স্মরণ করো। তো তার সাথে একটা কথা বলছি, ওম যে উচ্চারণটা হয়, যে ওটা নাভির থেকে উঠে আসে, ওম উচ্চারণ করো। তোমার যদি ইষ্ট দেবতা বাবা ভোলানাথ হয়, বাবা ভোলানাথ, যদি ভগবান শ্রীকৃষ্ণ, যে তোমার দেবী দেবতা ইষ্ট দেবতা তাকে স্মরণ করো। চোখ বন্ধ করে তার প্রতিচ্ছবিটা নিজের মনের মধ্যে এঁকে নাও। দেখো, আমি বলছি তোমরা সফলতা পাবে, মন অনেক শান্ত হবে। তো যারা অশান্ত মন, এটা করতে পারো। তো পুজোতে অনেক অনেক দোষ কাটে, মনের যে চঞ্চলতা, অনেক দোষ কাটে। তো আমার তো মনে হয় একটু সময় যদি ঠাকুরকে আমরা দিই এবং ঠাকুরের চিন্তা করি, তো মনের যত দুঃখ কষ্ট বেদনা যাই বলো না কেন সেটা কেটে যায়। তো আমার বিশ্বাস এটা। আর দেখাচ্ছি আমি সুন্দর করে সাজিয়েছি। সুন্দর করে মানে কি, আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়ে আমার ঠাকুরকে সাজানোর চেষ্টা করি, এবং সেটা আমি করি। পুজোটা একটু, কারণ আমার জীবনেও অনেক উথাল পাথাল আসে, প্রত্যেকটা মানুষের জীবনেই টেনশন আছে, যেটা টেনশন ছাড়া কোনো মানুষ হয় না। তবু আমি বলবো আমাকে ঈশ্বর আছেন, ঈশ্বর আমার খুব সহায়। তো যাই হোক, তোমরা যদি স্নান করে উঠে 10 মিনিট গোবিন্দকে দাও, তো দেখো অনেকটাই তোমরা মন শান্ত হয়ে যাবে তোমাদের। আর পুজোর পর নিজেকে দেখবে অনেক ভালো লাগবে, স্নিগ্ধ, মানে কোনো কিছু মনেই আসবে না। তোমরা 7 দিন অন্তত করে দেখো, অবশ্যই ফল পাবে। ধূপ ধুনো, সন্ধ্যা দেওয়া, এগুলো করো, আর ঈশ্বরকে এক মনে ডাকো। তবে হ্যাঁ, এটা যে তুমি পুজো করতে বসে চঞ্চলতা, তা করলে কিন্তু হবে না। ঠিক একটা, আর এই যে কেচেছি, শুকিয়ে গেছে। এখানে গামলায় বাসন ধুয়ে উপর দিয়েছি। বাইরে কি রোদ, প্রচণ্ড রোদ। আর কেচেছি, বাসন ধুয়ে স্নান পুজো হয়ে গেলে এখন বাজে ঠিক একটা, কোনো ব্যাপার না। আসল কাজ তো হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ভাত মাছ ঝরাবো, ভাত হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, মাছ ঝরাবো। আর সকালে খেয়েছিলাম ওটস, তো ভাত নামিয়ে দিলাম। এবার একটু বানাবো হচ্ছে চা। চলো, অবশ্যই নিজের জন্য, কারণ আমার কান্তিবাবু এখন নেই, তো তার জন্য। কান্তিবাবু নেই, আমার নিজের জন্য চায়ের সসপ্যানটা খুঁজতেছি, পাচ্ছি না। আর একটা আছে, সেটাতে বানাবো। আমার মা, একটু কষ্ট হয় আমার, কিন্তু আমার মা যেটা বলে একদম যুব সত্যি কথা বলে। মা বলে, মনা স্নান করবি, করে পুজো করবি, করে দেখবি রান্না করবি, তোর খুব মানে ভালো হবে। গুরুজনদের কথা শুনতে হয় বলে না। কিন্তু আমি তো একটু বেয়াদো, শুনি না, কথা কানে নিই না। কিন্তু আমি দেখেছি, যেদিন যেদিন আমি স্নান করে পুজো করি, সেদিন আমার রান্না, মানে কি বলো, আমি সকালে তো অবশ্যই আমি কাপড় কাচি, বাসি কাপড় পরে আমি কোনোদিনই থাকি না। সকালে অবশ্যই ঘুম থেকে উঠে, যেহেতু আমার গপু আছে, গপুকে ওঠাতে হয়, তো যার জন্য আমি সকালবেলা উঠে আগে বাসি কাপড় ছেড়ে ফেলি, হাতে ফ্যানটা ঝরিয়ে নিই। তো মা বলে যে, মনে হয় আগে স্নান করে নিবি, বাসি কাপড় ছেড়ে কাজকাম করে আগে স্নান করবি, করে পুজো করবি। মাকে পাত্তা দিই না, গুরুত্ব দিই না। বুঝতেই পারছো, এখন ডানা গজিয়ে গেছে, মা কি বলছে কি না, এরকম ভাবি। কিন্তু না, মা যেটা বলে একদম ধ্রুব সত্যি কথাই বলে। মায়ের কথা সবসময় মেনে চলা উচিত। কিন্তু আমি শুনি না। আজকে যেমন স্নান করলাম, লাইটটা জ্বালি, মুখ দেখতে পাচ্ছি না। আজ যেমন স্নান করলাম, পুজো করলাম, এবার রান্না করবো। ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে, স্নান করে উঠে আমি সব রেডি করে রেখে গেছিলাম। তো স্নান করে উঠে আমি ভাত বসিয়ে দিয়ে গেছি। তো আমার পুজো করতে করতে ভাত হয়ে গেছে, ঠিক আছে। এবার রান্না 1টা বাজে মাত্র, তো আমরা খাবো তো সেই 2টোই। তো প্রসাদটা মুখে দিলাম, তো 2টোর সময় খাবো, যার জন্য 2 দিকে 2টো কড়া বসিয়ে দিলে হয়ে যাবে। আর পুজো করতে অনেক টাইম লাগে। আমি স্নান করে উঠেছি, নাই করে অনেকক্ষণ হলো স্নান সেরে উঠেছি। পুজো করতে সুন্দর করে গুছিয়ে, আর পুজো করতেও বেশ টাইম লাগে, অনেকটা টাইম লাগে। ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই, কারণ কলা তো থাকবে না। আর ডিম আছে, ডিমটা অমলেট করে
ঝোল করব আলু পটল দিয়ে, আর ঝিঙে আছে। কি করবো বুঝতে পারছি না। শাক আছে আমার, আবার পাট শাকের যে ঝোলটা ওইটা খেতে খুব ভালো লাগে, তো ওইটা আমি ঠিক বানাতে পারি না। মাকে জিজ্ঞেস করি দেখি ফোন করে, মা পাট শাকের ঝোল করবো, কী করে করতে হয় বলো তো, নাহলে আমি পারি না ঠিক। চল একটু চা খাই, খেয়ে কড়াটা বসাবো। আর সত্যি কথা বলতে গেলে মানে আমার মাকে আমি দেখেছি আগাগোড়ায় কোনোদিন আমার মা বাসি কাপড়ে, মানে বাসি কাপড়ে মানে কি, বাসি কাপড়ে তো কিছু করাইনি। আর কোনোদিন আমি মাকে দেখেছি কোনোদিন মা স্নান না করে রান্না বসায়নি। আমরা স্কুলে গেলেও মা সকালে উঠতো, কাজ করে দিত, বাবার খাবার টিফিন রেডি করতো, যাই করতো, করে একবারে স্নান করতো, স্নান করে তারপরে মা ভাত বসাতো। এটা আমি আমার মাকে দেখেছি। কোনোদিন আমার মা যে স্নান না করে ভাত করে না, কেন জানি না, চেষ্টা করতো যে স্নান টান করে তারপর রান্না করে। সকালে অবশ্যই একবার রান্না করে দিত, তারপরে 11টার দিকে স্নান করে নিত। আমি মাকে দেখেছি মানে 10টার দিকে স্নান করে 11টার দিকে রান্না বসাতো, পুজো টুজো দিয়ে তারপরে। হয়তো আমাদের স্কুলে রান্না বান্না করে দিল, আমরা বেরিয়ে চলে গেলাম খেয়ে, সিদ্ধ ভাত বেশিরভাগ হতো, কি ডিম সিদ্ধ, মাছ ভাজা এরকম করে দিত। তারপরে দেখতাম আমার মা স্নান করে পুজো করতো, পুজো করলে পুজো করে তারপরে মা রান্না করতো। আমি এটা মাকে দেখেছি। মা বলে নাকি এরকম করলে সংসারে মানে স্ত্রী ফিরে, মানে স্নান করে উঠে রান্না করলে। আমার হয়ে ওঠে না, সত্যি আমি পারি না। কিন্তু আজকে দেখছি না, বেশ ভালো লাগছে। একটা মনের একটা ব্যাপার আছে না, দেখছি না বেশ ভালো লাগছে। ওই জন্য তো গুরুজনদের কথা শুনতে হয়। আর কালকে যে ঢ্যাঁড়সের পোস্তটা করেছিলাম, ওটা তো আমি রাত্রিবেলায় খেয়েছি, কিন্তু খেতে না দারুণ হয়েছিল, কি বলবো, অসাধারণ খেতে হয়েছিল। ভাত হয়ে গেছে, ভাতে দিয়েছি। এবার ডিমটার অমলেট করে নেবো, করে আলু পটল দিয়ে ডিমের একটা কষা মতো করবো, শাক ভাজা করবো। আমার পাটের শাকের ঝোল খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি বানাতে রেসিপিটা জানি না। দেখি মাম্মিকে একটু ফোন করি, মানে আমার মাকে। আমি বাঙালি গো, ওই যে মাম্মি পাপ্পা এসব আসে না, গরিব মানুষ তো, এসব আসে না, বড় লোকদের সাজে মাম্মি পাপা ড্যাডি ফ্যাডি বলে ডাকে না সব। তো আমরা মা বাবা এটাই শিখেছি, এটা বলেই ডাকি। এটাতেই আমার মনে হয় বেশি, আফটার অল বাঙালি তো, তো ওই মাম্মি পাপা আমাদের ঠিক আমরা কোনো, হ্যাঁ অনেকেই ডাকি, যার যেটা ভালো লাগে। আমরা কোনোদিন ডাকিও নি, মা বলেই ডেকেছি, বাবাকে বাবা বলেই চিনিয়েছি। যাই হোক, ঝটাপট করে করে ফেলি রান্নাটা। এখানে বসে কেটেছি হচ্ছে পটল, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছি, রসুন কেটেছি, শাক ভাজা করব। আর এতেও একটু রসুন দেবো, আর একটু রসুন আমাকে ছাড়াতে হবে। আর এখানে ডিমের অমলেটটা, 4টে ডিমের অমলেট একটু মোটা করে করেছি, মানে ডবল ভাজ করেছি, 3টে ভাজ করিনি। এই হচ্ছে ব্যাপার। চলো, আর আদা আর টমেটোটা পেস্ট করা আছে আমার, ওটা একবারে পেস্ট করেছি, কারণ এই নিরামিষ তরকারিতে দেওয়া লাগে, তার জন্য ওটা পেস্ট করা আছে। শুধু এর কটা ইয়ে করলেই হয়ে যাবে। দিয়ে কী রান্না করেছি, এখানে করেছি পাট শাক ভাজা, রসুন কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে এটা করেছি। আজকে বিশেষ কিছু করিনি। আর এখানে করেছি ডিম আলু পটল একটা তরকারি, আর এখানে রয়েছে ভাত। এই হচ্ছে আজকের মেনু। দুধের জন্য বসে আছি, আমার বুচুকে খেতে দেবো, বাট দুধ না আসলে তো হবে না। বাবা ঘরে আয়, ঘরের ভিতরে আয়, শোনা ভীষণ গরম, ঘরে এসো, এসি অন করবো, এসো বাবা, বুচু এসো, আসো ঘরে এসো, ঘরে 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 এসো। স্নান হয়ে গেছে, সকালে আজকে স্নান করিয়ে দিয়েছে ওর বাবা, সকালবেলায় উঠে, সকালবেলায় উঠে বলতে কি 10টার দিকে স্নান হয়ে গেছে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে সন্ধ্যা 10, সন্ধ্যা বলছি 7:10-15 মতো। আর আমি এসেছি চা বানাতে, চা খাবো। ঘুম থেকে উঠলেই আমার একটু চা লাগে, চাটা খাই। খেয়ে কিছু কাজ আছে সেগুলো করতে হবে, জামা কাপড় তুললাম সেগুলো গোছাতে হবে। আর মানে কী বলবো, এত
এত ঘুম পাচ্ছে না, চোখ টেনে তুলতে পারছিলাম না, মনে হচ্ছিল না যেন উঠি বা কিছু করি বা সন্ধ্যা দিই, এতটাই লেজি লাগছিল। কিন্তু আজকে ঘুমিয়েছেও খুব সকালে, সকালে বলতে কি 3টে, অন্যদিন সে 4টে 4:30 বেজে যায়, আজকে 3টের মধ্যে ঘুমিয়ে পড়েছি, তাও চোখ টেনে পড়তে পারছি না। উঠে জামা কাপড় তুললাম, নিজে হাত মুখ ধুলাম, জামা কাপড় ছাড়লাম, ছেড়ে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিতে বেশ খানিকটা টাইম লাগে। যাই হোক, গপুকে উঠালাম, গপু ঘুমাচ্ছিল। এবার চা বানিয়েছি আমার জন্য, অবশ্যই কয়েকদিন ধরে দুধ চা খাওয়া হচ্ছে না, গরমের জন্য খাচ্ছিলাম, তো আজ ভাবলাম একটু দুধ চা বানাই, তো চা বানিয়েছি। চলো চাটা খাবো। প্লেটগুলো খুঁজি, কাজের সময় না একটা জিনিস পাওয়া যায় না, কেমন ভাল লাগছে না, জ্বর জ্বর মতো মনে হচ্ছে, লেজি লেজি মনে হচ্ছে। বন্ধ করি লাইটগুলো, প্রচুর বিল আসবে ভাই। আর এই দেখো আমার মুচুকে দুধ ভাত দিয়েছি, ও দুধ ভাত খাচ্ছে না বাবা। ও না জানো তো, মাছ দিয়ে ভাত মেখে দিলে কি মাংস দিয়ে ভাত মেখে দিলে খেতে চায় না। যদি আমি দুধ ভাত মেখে দিই সুন্দর করে খায়, কেন জানি না। অন্য কোনো কিছু দিয়ে যদি ভাত মেখে দিই একদম মুখেই তুলবে না। তো দুধ ভাতটা ভীষণ ভালো খাই, খুব ভালোবাসে খেতে, সেটাই দিয়েছি। আর গরম লাগছে, খেয়ে এনে বাইরে লাইট চলছে, লাইট বন্ধ করে। বাবা এসব বকবে, ওর বাবা এসে বকবে কি, আমার নিজেরও তো একটা বুদ্ধি আছে, কারণ প্রচুর টাকা বিল আসছে, এখনও আসেনি, এবার ঢুকবে। প্রতিদিনই কান্তিবাবু জিজ্ঞাসা করছে, কী গো বিল দিয়ে গেছে, কী গো বিল দিয়ে গেছে, আর আমি প্রতিদিনই বলছি না 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 করছি, প্রতিদিনই না না করছি। এখানকারও জিরোটা জেলে দিলাম, কারণ চারিদিক অন্ধকার হয়ে থাকে। চলো, আর লুচু খেয়ে নে, খেয়েও ঠিক ওর জায়গা মতো শুয়ে পড়বে। ওর জায়গা হচ্ছে গেটের মুখটা, কারণ এসি চললে দরজা যদি বন্ধ থাকে না তাও গেটের মুখটাতে শোই, গেট খোলা থাকলে তাও গেটের মুখটাতে শোই। ওর জায়গাই হচ্ছে গেটের মুখ। আর যে জামা কাপড়গুলো এখন তুললাম ওগুলো ভাঁজ করতে হবে, পরে করছি। একটু আরাম করে বসে চাটা খাই, তারপরে দেখো ওর টেবিল ছাড়া ও শুতে পারে না। এখানে আমার চশমা রয়েছে, পার্স রয়েছে, ওখানে কুকুর পিছা, ও ওখানে শোবে। অবশ্যই ও স্নান করে, কিন্তু এটা মাইন্ড করবে না যে ও স্নান করে না। ও মা আস, চলে এসো চলে এসো, আমি চলে যাচ্ছি কিন্তু, তাড়াতাড়ি চলে এসো। ওই দেখো এখানে উঠেছে, ওর নিচে শুতে পারে না, নিচেতে শোবেই না ও। হ্যাঁ এসো, ও হয়তো ওই ফ্রিজের ওপরে কিংবা, চলো 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 চলো, বাইরে অন্ধকার বাবা। চলো এখন এসেছি রুটি বানাতে, তো এই যে রুটির আটাটা মেখে রাখবো একবারে। 3টে রুটির আটা মাখা যায় না, যার জন্য একবারে আটাটা মেখে রাখবো। আর যেটা হচ্ছে পটল পোড়াবো। পটল পোড়াবো বলতে গেলে আমার পটল পোড়া দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, মানে রুটি বলো ভাত বলো, আমার পটল পোড়া বেগুন পোড়া এগুলো খুব ভালো লাগে। তো কালকে, আজ কি বার, শুক্রবার, তো আজকে খেলে অসুবিধা নেই, শনিবারে খাওয়া ভালো শুনেছি, হ্যাঁ আজকে খেলেও ক্ষতি নেই। তো সেটাই পোড়াবো। চলো ঝটপট করে আটাটা মেখে রুটিটা করে ফেলি। 3টে রুটি, আর আমার জন্য একটু ভাত আছে, তো পটল পোড়া। তো রুটির আটা মাখা হয়ে গেছে, এবার রুটিটা বানাবো। আর বেশি করে আটাটা মেখে রাখলাম, কারণ বেশি করে মেখে রাখার কারণ হচ্ছে সকালে রুটি করব। তো সকালে উঠে না কাপড় চোপড় কেচে একটু কাজ থাকে, সেগুলো সেরে সব কিছু করে মানে করতে একটু সময় লাগে, তো তার জন্য আটাটা মেখে রাখলাম। হ্যাঁ, আর করবো তো 3টে রুটি, আর আমার একটু ভাত রয়েছে। আর যেহেতু পটল পোড়াতে দিয়েছি ওইদিকে, তো আমার পটল পোড়া খেতে বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে মানে বেশ ভালোবাসি আমি খেতে। আর রুটি হয়ে গেছে, এবার ওইদিকে পটলটা বসিয়ে দিয়েছি, আর গ্যাস ওভেনে বসাবো হচ্ছে তরকারিটা, যে ডিমের তরকারিটা করে রেখেছিলাম আলু পটল দিয়ে, সেটাই রয়েছে। তো ওইটা আর পটল পোড়া এই দিয়ে রাত্রে খাওয়া হবে আজকে। আর এই যে সবজিটা বানাচ্ছি, এটা আলু পটল পেঁয়াজ ঝিঙে কাঁচা লঙ্কা, তো সব কিছু দিয়ে
সকালে রুটি খাওয়ার তরকারি হবে, একটু কালো জিরে ফোড়ন দেবো, একটু ভাজা ভাজা করে রুটি খাওয়ার তরকারি হবে। জল দেবো না, ওই ওই জলে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে ওটা করব। তো রুটি খেতে এটা বেশ ভালো লাগে। আর রুটির আটাও মাখা আছে, আর ডিম সিদ্ধ এই হবে সকালের। তো সেটা ঠিক করে রাখলাম জলখাবারটা কি করব। তো এদিকে আমার পটল পোড়ানো হয়ে গেছে, পটলটা ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে সবজিটা বানিয়ে রাখছি। তো সকালবেলায় উঠে যেহেতু আমার খুব মানে আমি একটু লেজি লেজি লাগে, যার জন্য রাত্রে সব গুছিয়ে রেখে দিলাম সকালের মেনু কী কী করবো না করব ইত্যাদি ইত্যাদি। তো চলো, সংসারটা গোছাতে তো আমাকেই হয়। আর আজকে কাচাকাচি করেছিলাম অনেক, তো আমারই বেশি কাচতে হয়, জামাগুলো নোংরা হয়। আর এই শাড়িটা পরে কালকে গেছিলাম শ্রাদ্ধ অনুষ্ঠানে, শাড়িটা কেচে দিলাম, কেচে ভাঁজ করে বিছানার মানে বালিশের তলায় রাখলাম। আর ওই টেবিল ক্লথটা উল্টিয়ে দিলাম, কারণ ওখানে আমার বুচু শুয়েছিল, তো গোপুকে শোয়াবো তার জন্য। তো সন্ধ্যাবেলায় একবার ঘর ঝাড় দিয়েছি, আবার এখন দেখছি এখন একটু ঝাড় দিয়ে নিলাম। এবার কাটা ধরবো আর খাবো, খেয়ে বাসন টাসনগুলো ধুলেই মোটামুটি রাত্রে হয়ে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সকলে ভালো থেকো।